আসতে হবে। এটা গান আছে, গান গাইবো না? এটা গান বলে খারাপ গান না, ভালো গান। এটা আপনারা বলেন ইসলামী সঙ্গীত বা গজল। বলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলাদেশ। রহম করুন আল্লাহ, রহম করুন তাদের পথে, তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন। আল্লাহর ওলিদের জিন্দেগি খুলে দেখবেন, তাদের প্রত্যেকের জিন্দেগিতে এমন এমন কঠিন কঠিন জীবনী রয়েছে, যারা ইসলাম প্রচারের জন্য গোটা জিন্দেগি কুরবানি করে দিয়েছে। এই যে দরবার শরীফে আসছেন, নন্দ দরবার শরীফ, হুজুর আল্লামা গৌসে জামান খান বাহাদুর আহসানুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আজকে যে আমরা আলেম হয়েছি, এই যে আমরা আলেম ভাইরা আলেম হয়েছে, মাদ্রাসা শিক্ষা প্রাথমিক শুরুটা যারা করেছে, তাদের মধ্যে এই হুজুর আল্লামা গৌসে জামান অন্যতম। ওনাকে দিয়ে আল্লাহ আমাদের আলেম হওয়া, এই প্রাতিষ্ঠানিকভাবে আলেম হওয়া সার্টিফিকেট দিয়ে লেখাপড়া করা, 10 নেওয়ার এই সিস্টেমটা চালু করাইছে। এই জন্য আমরা সমস্ত আলেমরা ওনার কাছে ঋণী, ঠিক কিনা? গোড়ার কথা মনে রাখবেন, গোড়ার কথা মনে রাখবেন। কিছু ভাইরা মাজার দেখলে আমাদের কষ্ট লাগে। কেন ভাই মাজার দেখে কষ্ট লাগবে কেন? আমরা মুসলমান, মুসলমান তাদের ধর্মের যারা ধর্মগুরু, ধর্মের যারা প্রচারক, তাদেরকে জানবে, চিনবে, তাদের অনুশীলন করবে, তাদের চর্চা করবে, এটা তো স্বাভাবিক। তাদের স্মৃতিচারণ করবে। মুসলমান তাদের মুসলমানদের ধর্মের যারা মহাপণ্ডিত ছিল, তাদেরকে চর্চা করবে, জানবে, অনুশীলন করবে, এটা তো স্বাভাবিক। আমরা তো মন্দিরে যাচ্ছি না, আমরা আল্লাহর ওলিদের কাছে যাচ্ছি, যারা ইসলাম ধর্ম প্রচার করছে, ঠিক কিনা? আমরা কি মন্দিরে যাবো না? আমরা আমাদের ধর্মের বড় বড় বুজুর্গদের মাজার বা কবর জিয়ারতে যাবো না? তো যাবো কোথায়? আমাদের কি মন্দিরে নিয়ে যেতে চান আপনারা? কথা বুঝতেছেন না আপনারা? আমরা তো আমাদের ধর্মের যারা প্রচারক, তাদের কাছেই তো যাবো না। মরে গেলে আর খবর নেবেন না, মরে গেলে আর খবর নেবেন না, নেবেন না নাকি? মা যে মারা গেল, সেই যে মা, সেই যে বাবা মারা গেল, আর বাবা মা কবরের কাছে গেলেন না, বলেন এটা কি নেক সন্তানের কাজ? নেক সন্তান হলো সে আল্লাযী ইয়াদউ লাহু, যে সন্তান তার মা বাবার জন্য দোয়া করে, সেই সন্তান হলো নেক সন্তান। আমরা নেক সন্তান হইতে চাই, ঠিক কিনা? এই জন্য মাজারে যাই, কবরে যাই, গিয়ে দোয়া করি। নেক সন্তান হলে দোয়া করতে হবে।